গ্যাসের গতিরোধের চতুর্থ পর্বে আমরা গড় মুক্ত পথ মেইন ফ্রি পাথ সম্বন্ধে জানব। তো গড় মুক্ত পাথ বা মেইন ফ্রি পাথ হলো গ্যাসের একটি অণু এক সংঘর্ষ থেকে পরবর্তী সংঘর্ষে যে দূরত্ব অতিক্রম করে এই দূরত্বে গড়কেই বলা হচ্ছে গড় মুক্ত পথ। মানে একটা অণু আর একটা অণুর সাথে সংঘর্ষ করার পর আহ, এরকম অনেক সংঘর্ষ হয়। এই সংঘর্ষের যে মধ্যে যে দূরত্বগুলি অতিক্রম করে এই দূরত্বগুলির গড়ই হলো গড়মুক্ত পথ। এখানে ছবি মনে করি যেখানে এ একটা অণু বি অণুর সঙ্গে সংঘর্ষ হলো। তো এ এবং বি এর সংঘর্ষের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে বলে আহ, এই মধ্যবর্তী দূরত্বগুলি এরকম অনেকগুলি আরো সংঘর্ষের যে দূরত্ব তার গড়ই হলো গড়মুক্ত পথ। এই গড়মুক্ত পথকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এর এসআই একক হলো মিটার। তো এখানে মনে রাখতে হবে যে এই মুক্ত পথটি হচ্ছে গড় দূরত্ব। প্রতিবারের যে সংঘর্ষের ফলে যে দূরত্ব অতিক্রম করে সেটা প্রকৃত দূরত্ব নয়। এই প্রকৃত দূরত্বগুলির হচ্ছে গড়ই হলো হচ্ছে গড় মুক্ত পথ। এবং গ্যাসের অণুগুলি এলোমেলোভাবে চলাচল করে এবং প্রতি সংঘর্ষের মধ্যবর্তী ভিন্ন ভিন্ন হয়। এই বহু সংঘর্ষের দূরত্বের গড় মান নেওয়া হয় এখানে। এবারে আমরা গড় মুক্ত পথ বা মিন ফ্রি পাথের সূত্র জানবো। তো এখানে ল্যামদাকে আমরা গড় মুক্ত পথ ধরেছি। আর ডি হলো আহ, গ্যাসের অণুর ব্যাস। আর এন হলো একক আয়তনে অণুর সংখ্যা। তো একক আয়তনে গ্যাসের অণুর সংখ্যার সঙ্গে গড় মুক্ত পথের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। মানে ল্যামডা ইজ সমানুপাতিক 1/n, বা একে বলা হয় ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এন। দ্বিতীয় হলো অণুর ব্যাসের সঙ্গে গড় মুক্ত পথের যে সম্পর্ক সেটা হলো অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। মানে ল্যামডা ইজ সমানুপাতিক 1/d²। ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/d²। তো একে যদি আমরা সিম্পলিফাই করে লিখতে পারি তাহলে আমরা এখানে দুটোকে কম্বাইন করে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি যে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/n d²। তো এর সঙ্গে কোনো ধ্রুবক যদি ইন্ট্রোডিউস করি তাহলে আমরা পাবো ল্যামডা ইকাল টু কে 1/n d²। এখানে কে একটি ধ্রুবক। এর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা এর প্রমাণ করেছে যে কে এর মান সর্বদা একের তুলনায় অল্প বেশি বা কম হয়। তো অনেক ক্ষেত্রে কে কে নেগলেক্ট করেই এই ফর্মুলাকে লেখা হয় গড়মুক্ত ল্যামডা ইকাল টু 1/n d²। তো এটাই হলো গড়মুক্ত পথের সূত্র। এরপর আমরা গড়মুক্ত পথ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো জানবো। প্রথম যে হলো চাপ। চাপ বাড়ালে গ্যাসের অণুগুলি কাছাকাছি আসে, ফলে সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু এর ফলে কি হয়, গড় মুক্তপথ যেটা আছে সেটা কমে যায়। অর্থাৎ চাপ বাড়লে গড় মুক্তপথ কমে যাবে। তো একে আমরা লিখতে পারি যে ল্যামডা ইজ সমানুপাতিক 1/p, বা ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p। দ্বিতীয় হলো তাপমাত্রা। তাপমাত্রা বাড়লে অণুগুলি দ্রুত চলাচল করে এবং গ্যাস প্রসারিত হয়। তো অণুগুলির মধ্যে মধ্যবর্তী দূরত্ব কিছুটা বৃদ্ধি পায়, ফলে কি হয়, গড় মুক্ত পথও বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বাড়লে গড় মুক্ত পথও বৃদ্ধি হবে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ল্যামডা এর সমানুপাতিক টি, অর্থাৎ ল্যামডা ইজ প্রপোর্শনাল টু টি। অণুর ব্যাস। অণুর ব্যাস যত বাড়বে তত সহজে সংঘর্ষ হবে, ফলে গড় মুক্ত পথ কমে যাবে। তো অণুর ব্যাসের সঙ্গে গড় মুক্ত পথের সংঘর্ষ হলো ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/d², বা ল্যামডা সমানুপাতিক 1/d²। এবার যদি মনে করি যে এন সংখ্যক গ্যাসের অণু বেগ যথাক্রমে V1 V2 Vn হয়, তো সেক্ষেত্রে আমরা
গড় বেগের ফর্মুলা কিভাবে লিখতে পারি? গড় বেগ ভি ইকাল টু ভি বার ইকাল টু V1 V2 আপ টু n ডিভাইড বাই n, একে এইভাবে লিখতে পারি। আর গড় বর্গবেগ মানে মিন স্কোয়ার ভেলোসিটি, একে আমরা লিখতে পারি ভিআর স্কোয়ার বার ইকাল টু V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস ডট 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 VN স্কোয়ার ডিভাইড বাই n। আর গড় বর্গ বেগের বর্গমূল মানে RMS কে আমরা লিখতে পারি ভি RMS ইকাল টু আন্ডার রুট V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস V3 স্কোয়ার ডট ডট প্লাস VN স্কোয়ার ডিভাইড বাই n। তো এগুলি আমাদের পরবর্তী গ্যাসের যে গতিজত ফর্মুলাগুলি ডেরিভেশন আছে সেগুলোতে কাজে লাগবে।